আজ সোমবার 9 বৈশাখ 2024 সালের 22 এপ্রিল সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলাই আপনারা পারলে 108 বার, না পারলে 21 বার, তাও না পারলে 7 বার করে জপ করুন। আজ সোমবার অবশ্যই আপনারা কিন্তু চন্দ্রদেবের উদ্দেশ্যে দুগ্ধ নিবেদন করতে পারেন। চন্দ্রকে মজবুত করবার জন্য দুধের জলে স্নান করতে পারেন, দুধে মালাই বা শর্মেকে স্নান করতে পারেন। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন, রেগুলার প্রণাম করুন, মানসিকভাবে শক্তি আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ আপনাদের কিন্তু কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন। চারপাশের পরিবেশ আজ আনন্দদায়ক থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। বেকার যুবক যুবতীরা নতুন কোনো চাকরি বা কর্মসংস্থান আপনাদের হতে পারে। অন্যথায় বর্তমানে যারা চাকরিজীবী আছেন তারা যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টের যোগ্য কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। আর যারা বিজনেসম্যান আছেন খুব সাবধানে পদক্ষেপ করবেন। আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু একটু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। আজ সন্তানের তরফ থেকে কোনো সুখবর কিন্তু পেতেই পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়টি বেশ ভালো। আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের উপরে যেন প্রবেশ করতে যাবেন না, সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। গৃহে কোনো উৎসব বা আয়োজনের উৎসব কিন্তু আজ হতেই পারে, সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন। আপনাকে আপনার দায়িত্বে আজ কিন্তু একটু শিথিল হতে হবে। আজ আপনার সন্তান বা পরিবারের কোনো সদস্য নতুন চাকরি বাকরি পাওয়ার কারণে বা কর্মসংস্থান হওয়ার কারণে পরিবারের পরিবেশ আনন্দদায়ক থাকতে চলেছে। আর সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকবেন না, অংশগ্রহণ করুন। আগেও কিন্তু বলেছি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না।